কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। সম্প্রতি এক ওয়াজে রাজনৈতিক দলগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজাহারি বলেছেন, এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। এ বক্তব্যের জেরে রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এরপর থেকে অনেকেই নাকি জনপ্রিয় এই ইসলামী বক্তাকে রাজনীতিতে আসার কথাও বলছেন। এর নেপথ্যে কারণ হলো তার ব্যক্তিগত জনপ্রিয়তা। তিনি যেখানে যাচ্ছেন সেখানে ভিড় করছেন লাখো মানুষ। সঙ্গত কারণেই তার রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টি অপ্রাসঙ্গিক কিছু নয়। তবে কি রাজনীতির মাঠে নামছেন মিজানুর রহমান আজাহারি? এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। গত 6 জানুয়ারি আজাহারির বক্তব্যের পাল্টা জবাব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রাজনীতিতে সক্রিয় হতে চাইলে তাকে জামায়াতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন এই বিএনপি নেতা। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছে না? আইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নেই তো। তাকে নিয়ে বিএনপি নেতার করা মন্তব্য ভুলেননি আজাহারি। এরই ধারাবাহিকতায় গত শনিবার 11 জানুয়ারি সিলেটে এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, অনেকেই আমাকে রাজনীতির মাঠে আসার কথা বলছে, তবে আমি রাজনীতিতে আসতে চাই না। আমি কোরআনের খেদমতে কাজ করি, তার বাহিরে আমি কোনো কিছু করতে চাই না। এ ঘটনার ব্যাখ্যা দিয়ে ডক্টর মিজানুর রহমান আজাহারি বলেন, আমি একটি ওয়াজের ময়দানে বলেছিলাম একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। এই বক্তব্যটি নিয়ে অনেক রাজনৈতিক নেতা ও ভাইরা মন খারাপ করেছেন। আমি কারো মনে কষ্ট দিতে এ কথা বলিনি, যা সত্য তাই বলেছি। এ কথার পর অনেকেই আমাকে রাজনীতির মাঠে আসার কথা বলেছে। তাদের উদ্দেশ্যে বলবো, আমি কোরআনের খেদমতে কাজ করি, তার বাইরে আমি কোনো কিছু করতে চাই না। এ সময় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাদা ছুড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানিয়ে জনপ্রিয় এই বক্তা বলেন, সকল রাজনৈতিক দলের নেতাদের শপথ নিতে হবে যে আমরা কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি করব না। একটি নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ মুগ্ধরা। শহীদদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।